তোমার মতো 200 টুটা বাটা লেবার ভরা হুজুর, শিশিরি ভরা হুজুর, নাকে শিশিরি ভরা হুজুর, এখানে ডিল মারলে বান্ডারে কোনো কাজ, কারণ বান্ডার একটা মহা আর ফুতাইনে দূর করে বাতন দিবে লাজু না ওনা আবার নবার দবাই। হযরত কেবলা বলে খাদেম নিয়ে মুরিদ নিয়ে হাটহাজারি দিয়ে আসতেছেন। কোথায়? হাটহাজারি দিয়ে সিটাঙ্গে ঢুকবেন। এই টাইমের মধ্যে এই হাটহাজারি মাদ্রাসা হয় নাই, হাটহাজারি মাদ্রাসা হয় নাই। এখানে একটু জুব জঙ্গল ছিল। হাটহাজারি মাদ্রাসা এটা একটা জুব জঙ্গল ছিল, হাটহাজারি মাদ্রাসা ছিল না। তখন হযরত কেবলা বলে আমি একটু হাজতে যাই, মানে প্রস্রাব করব। তো এখানে জুব জঙ্গলের দিকে বসলেন, বসার পরে হুজুর বলে উঠে চলে আসলেন। এটা কে বললো? আজিজুল হক মাদানী। উনি নিশ্চয়ই আমার থেকে প্রবীণ, উনি জানে। তো এই সত্য কথাগুলো অটোমেটিক এমনি বের হয়ে যায়, ঠিক না? কারামতুল আউলিয়া হক, কোন আল্লাহর ওলির কারামত হক, এটা যে কোনো উপায়ে বের হয়ে যায়। একটু সুবহানাল্লাহ বলেন না আর জোরে। তাইলে আসেন, এই প্রস্রাব করতে বসলেন হাটহাজারি মাদ্রাসার এখানে, এখনো মাদ্রাসা হয় নাই। তো প্রস্রাব করতে বসে উঠে গেলেন। তো মুরিদ ভক্ত বলতেছেন হুজুর আপনি প্রস্রাব করবে না? তখন উনি বলতেছেন এখান থেকে এলমের খুশবু পাচ্ছি। তাহলে চোখ ছিল তো, বলেন না, চোখ মাদ্রাসা হয়েছে তো, ঠিক না? মসজিদ মাদ্রাসা। ওনার নাম হলো গৌসুল আজম মাইজ ভান্ডারী। আরো জোরে বলেন। হে আল্লাহর ওলি হযরত কেবলা গৌসুল আজম মাইজ ভান্ডারীকে নিয়ে যে ঠাট্টা বিদ্রুপ মস্করা করতেছে। অনেকের প্রশ্ন একটা আছে, সেটা কি হুজুর এখানে তো বেদাত চলে, শিরিক চলে, ওই বন্ডামি কিছু চলে। কিছু চলতেও পারে, কিছু আগাছা থাকতেও পারে। যেমন ওই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যেখানে হয়, এখানে একটু সুবিধা অসুবিধে আসে। তা আপনি মাজারকে নিয়ে, আল্লাহর ওলিদেরকে নিয়ে মস্করা করার সুযোগ নেই। নাকের আগার মধ্যে একটা মাছি বসেছে। কোথায়? নাকের আগায় একটা মাছি বসেছে। নাক কেটে ফেলবেন না মাছি তাড়াই দিবেন? অবশ্যই মাছি তাড়াই দিবেন। তো মাজার আগাছা থাকে, কিন্তু এগুলোকে বের করে দিতে হবে, মাজারকে সংরক্ষণ করে ঠিক রাখতে হবে, ঠিক না? একটা মসজিদের মধ্যে একটা কুকুর ঢুকে গেল, একটা মসজিদের মধ্যে একটা কুকুর ঢুকে প্রস্রাব করে দিল, কি মসজিদ ভেঙে ফেলবেন না ধুয়ে ফেলবেন? তো অটোমেটিক মাজারের মধ্যে কিছু আগাছা থাকে, এগুলোকে পরিষ্কার করে গোছা ঠিক রাখতে হবে। এই ভণ্ডদেরকে দেখে আপনি আসলের উপর আঘাত করার কোনো সুযোগ, একটু জোরে বলে না, সুযোগ নাই, কোনো সুযোগ নাই। এটা বুঝতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দাও, একটু জোরে। এই টাইমের মধ্যে গর্ত আর পাকাও ছিল না, টিনও ছিল না, সনের সানি ফুসের সানি বেড়ার ঘর, এসব ঘর নেই। সনের সানি নারাজ সানি, নারা বুঝন তো, নারাজ সানি সনের সানি বেড়ার ঘর, কির ঘর? নইলে মাটিয়ে মাটি। তো হযরত কেবলা গৌসুল আজম মাইজ ভান্ডারীর ঘরটাও ফুসের ঘর ছিল। এই টাইমের মধ্যে কিসের ঘর? ফটিকছড়ি এলাকা মরুভূমি, এখন না আবাদ হলো, কিছুদিন হচ্ছে, আমরা চোখে দেখেছি। আগে তো বিলকি বিল, ঠিক না? বিলকি বিল, এখনো বিল। গভীর মনোযোগ। হযরত কেবলা গৌসুল আজম মাইজ ভান্ডারী যখন স্থির করলেন আমি এখানে থাকবো, কে কোত্থেকে, আসলে একটা প্রবাদ আছে, যেখানে মিডিয়া আছে সেখানে পিঁপড়া আছে। নিশ্চয় হযরত কেবলার উদ্দেশ্য গৌসুল আজম মাইজ ভান্ডারী কেবলা খাবার। উনি ফুসের ঘরে বসে রইলেন, কিন্তু যে মানুষ হযরত কেবলার সাথে দেখা করেছে ও খুশবু না নিয়ে পারে নাই, প্রত্যেকে খুশবু পেয়েছে। কিন্তু বড় বড় শিয়ানা মানুষেরাও গিয়েছিল, তো চালাক মানুষও পরীক্ষা করার জন্য
গিয়েছে। তো হঠাৎ করে দূরে যাচ্ছি না, কাছের থেকে বলতেছি, হাটহাজারীর থেকে ধরেন 3 জন হুজুর হজম, একটু বলেন না, 3 জন হুজুর কোরআন হাদিসের বড় দক্ষ হুজুর, তোরা বলতেছে মাইজ ভান্ডার বলে গৌসুল আজম মাইজ ভান্ডারি এসেছে, চলো একটু দেখে আসি, একটু পরীক্ষা করে আসি। তাহলে উদ্দেশ্য এত ভালো না, উদ্দেশ্য এত পরীক্ষা করার জন্য যাই। আমি একদিন, আপনারা মোবাইলে দেখে যান, শেরে বাংলারে কেন মাঝে মাঝে দেখতে আসে, কোনো জিয়ারতে আসে না, এরকম একজনকে ধরে ফেলেছি তো আমি, আপনার মোবাইলে দেখেছেন মনে হয়। আমি বলি আমরা এখানে সিজদা দিয়ে লেখা আছে, এখানে মাজারে সিজদা দেওয়া হারাম, ঠিক না? তাইলে আসেন, অলি আল্লাহর বেলায়ত, অলি আল্লাহর গজব কয়জন বললাম? হুজুর কয়জন? 3 জন। গৌসুল আজম মাইজ ভান্ডারীকে পরীক্ষা করার জন্য যাচ্ছেন। তো আল্লাহর অলি খবর হয়ে যাইত, বলেন না, কোনো একটা ঘটনা ঘটলে অটোমেটিক জানা হয়ে যায়, খবর হয়ে যায়, ঠিক না? এই টাইমের মধ্যে তো গোটা জমিন বিলকে বিল আছে, আইল, বিল আর আইল, আইল বুঝো তো, বিলের আইল। তো হযরত কেবলা বাইরে চেয়ারের মধ্যে বসে রইলেন, ওই 3 জন মৌলবী গুলো আইল দিয়ে না কি দি। তো হযরত কেবলা তো অনেক দূর থেকে 3 জনকে দেখতেছেন। হঠাৎ করে গৌসুল আজম মাইজ ভান্ডারী লাইন ঘুরিয়ে নিলেন। কি লাইন ঘুরাইলেন? এখানে একটা রাখাল ছেলে গরু চড়াচ্ছেন, ছাগল চড়াচ্ছেন, একটা রাখাল ছেলে কালো হয়ে গেছে, ওকে ডাকলেন, বাবা একটু এদিকে আসো। তো রাখালে বলে, আমি দীর্ঘ বছর এখানে গরু চড়াচ্ছি, গৌসুল আজম মাইজ ভান্ডারী আমাকে কোনোদিন, আজকে আমাকে যখন ডাক দিছে, নিশ্চয় আমার তকদিরের পরিবর্তন হবে। আয় কি সাইনা ভাষার কথা কইতে না, ওনারা সুবহানাল্লাহ বলেন নয় দে। এখন তো মাইফান না সুগ্গ দিলে ফালাস ছড়ে দূর তুড়ি জাতি কইন্দি এর লেগে না বরবাদ। ইতে কদে ঠিও তো ফকড়ন না থাকতো, অবৈন কই বেড়াই দতি দেবে, একদম বার করে দিয়ে রাজারি জাতি। আল্লাহ একটু জোরে আওয়াজ করার তৌফিক দাও। মুদ্দারত না আজারাইল বেশি ইস্তরা কাম করিন না ফারদ দেয় না, হুজুর গেই গদি দেখুন না, আবার নগরত দেয় ওয়াজ ফেলাই রে গেই গদি আরো খতম করতো, তোমার নমাইতে লাগবে দেই, বিরক্তিবোধ করি কি একখানা মাথা বুলা করলে গমেরই ভালো লাগে। নেগেটিভ একখান গরম ঠান্ডা হদিয়ে না একেবারে জানা যাও যেতে কই না, তোমারা পরে গিয়েও দেরি। তাইলে আইয়ন মূল বিষয়ের মধ্যে আসি। রাখাল ছেলে কইলাম তো না, কি চড়াচ্ছেন? গরু ছাগল মহিষ গরু চড়াচ্ছেন। মৌলবী কজন? আইল দিয়ে আসতেছে। একটা আল্লাহওয়ালা, একটা দুনিয়াওয়ালা, আসমান জমিন ব্যবধান, ঠিক না? আপনি মৌলবী করতে পারবেন, কোরআনের ফাঁকি করতে পারবেন, কিন্তু ওলি আল্লাহ হওয়া কঠিন। ওলি আল্লাহর ভেলায়তের শক্তি কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে জিন্দা, শুধু জিন্দা না, ওয়ায়ানসুরুনা আউলিয়াহুম, সাহায্য করতে থাকবে, ঠিক না? অনেক মৌলবী মারা গেছে, অস্তিত্ব নাই। কত বড় মুফতি সাহেবেরা মারা গেছে, কবরের অস্তিত্ব পর্যন্ত নাই রে, এরকম দলিল আছে, ঠিক না? কিন্তু হামজার খান রহমতুল্লাহ আলাইহি সৈয়দ, উনি এমন ভালো কাজ করেছেন, আল্লাহ উনার উপরে এমন খুশি হয়েছেন, মদিনার রসুল এমন খুশি হয়েছেন, আজকে উনি মরার পরে অমর হয়ে গেছে কিয়ামতের জন্য। এটাই হলো দলিল। বেলায়েত পাওয়া এটা আর একটা চ্যাপ্টার। আপনি কত বড় ব্যক্তি এটা চ্যাপ্টার ন, বেলায়েতের খুশবু পেয়ে গেলেন, আজীবন মরার পরে অমর হয়ে গেল, ঠিক না? বাতালত তো ফিরে আসে, কিন্তু মরার আগে ফ্যাট ফাটি যাই গেছে, উনারা আবার বরফ দিয়া পরে ঠিকঠাক লাখা পরে ফিরে আসিল। অথচ ফটিয়ার আমিরদন খালাসো না, চিনো না? ফটিয়া আমিরদন খালাসো না করতে, আমি মারা যাওয়ার পরে আমাকে 15 দিন রেখে দিবে। উনি ওসিয়ত করেছেন, আমি মারা যাওয়ার পরে আমাকে 15 দিন
রেখে দিবে। বাতেলারা যা বলে আল্লাহর ওলি মারা যায়, ফসে যায়, কিন্তু আমি ফসি কিনা এটা আমি আল্লাহকেও দেখাইবো, হযরত কেবলাকেও দেখাইবো। এতক্ষণ খড়ে বই লইস তুই, এটা ইতারা তো কইতো নয় না, তুই আসুস দেরি আসে আর গুণ তেমন দোষ ফোনের দলিল লইবই লই। আল্লাহ হায়াত দক, আমিন কন। স্লোগান দিবেন। বদরের যুদ্ধ জয় করে আমার রসুল নিজে স্লোগান দিয়েছেন। আচ্ছা আসেন মূল কথার ভিতর। তাহলে হযরত কেবলা বসে রইলেন, রাখালকে ডাকলেন, মোল্লাগুলো আইল দিয়ে আসতেছেন। তো অলি আল্লাহর বেলায়ত, এটা কত বড় গৌসুল আজম মাইজভান্ডারী, এটার একটা কেরামত নমুনা শোনাচ্ছি। তাইলে রাখালটা পাশে আসলেন। হযরত কেবলা বলে, বাবা তুমি কি করতেছ? হুজুর আমি ওই গরু ছাগল ছড়াই। আজকে তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? ধরো আমার টুপিটা আজকে তুমি পরো। গৌসুল আজম মাইজভান্ডারের টুপিটা দিয়ে দিলেন কাকে? আহা বলেন না, বলেন না। গৌসুল আজম মাইজভান্ডারের কেবলাকে আবার টুপিটা দিয়ে দিলেন। যাও তুমি যাও, সময় অনুপাতে তোমাকে ডাকলে আসিও। তাহলে লাইন চালাই দিছে, এটা হলো বেলায়েতের লাইন। মোল্লাগুলো আসলেন, কোরআনের ফাঁকি, এসব ফাঁকিগুলো আসলেন। অনেকজনে কোরআনের ফাঁকি ফাঁকি বলে, আমির হামজা বলে কোরআনের ফাঁকি। আচ্ছা ফাঁকি কে হইও? ফাঁকি হইলে তো আমাদের গাছে গাছে দৌড়া পড়বে, তোরা সহলে দররি নইলে কি তো ছাগল আর হরিণ হলে কেন দড়ি টরি সাইতে একটু। কোরআনের ফাঁকি হইলে আমরা তো গাছে গাছে দৌড়া পড়বে, তোরা লাই বলি ফাঁকি নই। ওই ছাগলের বাচ্চাটা চই যাগুই। চলো রে মন থরা যাই বিলম্বের আর গৌসুল আজম খুদু এই জলি যার গুই এই হুজুর কেন আই গেল গুই। উন তো দে দে খদে ফিডেরে দে দে বিলট দি সাঁচি সাঁচি লবল নাগার ফানি ইবেরে কিল্লে লইয়া লু দুদি সিন্দাত ফুরকে না না পরে ফইলো বই গে ইউ আজম ঘর না বাতুন লই যাও না বেটি করি গে হত কি কইতে মাছিলাম দে ওই রাকাল ইয়া উজু তিনিও দড়ি বেলি দে খারে কি দড়ি গে দে ঠ্যাং দড়ি বেলি দে রাকাল কত তওবা 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 মানে উকর রাখালে যদি এদুও কোরআন হাদিসের উত্তর দিতে পারে এবারে নদরি কারে দড়ি গো রাখাল কত বুল র ভাই আইলাম দে মিটার তোমার ফাটাই দিবে জেনারেটর জিবের লাইনে তুনাইছে এ তুন গৌসুল আজম মাইজভান্ডারির বেলায়তের লাড়ারি বেতুন মিডিয়ার মধ্যে কিছু লাইন গুলোই দে হুজুর লগত হয় কথা তো ঠিক কই এটা গড়ায় ইবে তো মিডিয়ার দূর মাইল দে এক দূরত হযরত কেবলার কদমত ফেলাই না এই জগন নি ঠিক না আরে বাপ রে বাপ হুজুর অনরে চিনিন না পারে এখন চিনতে পেরেছি হযরত কেবলা দার কাম আছে বই রাখালকে ডাকলেন গৌসুল আজম মাইজভান্ডারী বড় করে বাবা তুমি কোন মাদ্রাসায় পড়েছ? না। স্কুলে? না। পড়ো নাই কেন? আমার ছোটকালে মা বাপ মারা গেছে তো সেই জন্য অনেক কষ্টের মাধ্যমে এতটুকুর মধ্যে এই তৈলে ওই হিসেব কিতে বলতে বাতে ফেড়ে এইসব এত খামাছিল কি বাতে বেড়ে ইয়ে দেড়াইতে ভুয়াইবে কত কাটিয়া দিবি এত চলতো দেখি বাতে বেড়ে ইয়া তো খাইতে এ দেড়াইতে ফাড়া খাওয়া ও ঠ্যাঙ্গের ফাড়া দিলে লু ফ্যানিবে ঠিক নে বুল করবে আল্লাহ হবু কি ভাই ট্যাং ফুসি ফেললে লইতাম নইবে কেন ফিন্দি আঁড়ে এত অত রাঁড়ু ফাড়া দেখা যেতে আরে মজবুত আরোগ্য দেয় টু কোয়ার্টার এবার তিরি হলে তো আড়ুর নিচে লাইন তো টু মানে আড়ু হাঁটুর উপরে মানে মা রাস্তা দিয়ে আড়া দেখান ট্যাং মনের উদ্দি হইব
এক মনের উড়ে বুড়ো দোয়া করিল এটা কি দেখি হয় রে কত খতর ট্যাং দাঁড় করি ওটো হত তো করবাই না গোস্ত খাই দি ইটের ট্যাং দেখি আবার খেয়াল বলল যে নইলে ভরে গেলাম গোস্তর কথা এই হত কদু আছে না তাই লই বাসি থাকো ফুট টাইম হইলে শেষই বোধে গিলাস সিদাতুন মালাইকা কট্টর মেজাজের ফেরেশতা দি ফাট্টা দি লাল করে করে কিয়ামত পর্যন্ত সেক দিতে থাকবে জোরে বলেন নাউজুবিল্লাহ ফাতলা কোনো গোসন কইতে তেমন ও মা জননী না ও মা বোনেরা একটু পর্দানসীন হয়ে চলবেন আমার রসুল বলে যে মা বোনেরা বেগানা পুরুষ থেকে নিজের ইজ্জতকে হেফাজত করেছে ওই মাগুলো আমার মেয়ে ফাতেমার সঙ্গে জান্নাতে থাকবে ঠিক না এখন বর্তমান যুগে পর্দার ওয়াজ করার কোনো সুযোগ কারণ পর্দার ওয়াজ গইলে জাহাঙ্গীর হুজুরের পর্দা উল্টাইব একখান ওয়াজ যদি এই মিডিয়া চোখ ফাঁকাইল একটা পর্দার ওয়াজ যদি বাইরে আলো যে নারী কমিটি বের হয়েছে আন্দর কিল্লাতুন বেনাস সাবাই লালডির ভাড়ার লাইন ধরি মানববন্ধন জাহাঙ্গীর হুজুরের ল কে তুই কার লই ফেল নারী কমিটি হল বসিয়া না শুধু আগরি চাইলে বাইরে হলনি খুন্দি এক কানো ঠিক না হুজুর অন কইলে টরি তেন কারণ আই আসি মারি দিয়ে যাই অন শুধু ধরি লাইবেন না আহা এই নারী কমিটি হল ব্যানার কটা সবাই দে আন্দর কিনলে তুন লাইন দর কিটা কটে লাল দিঘির ভার মানববন্ধন ফেরত বাজায় জাহাঙ্গীর হুজুরের ল তুই কার লই ফেল খতর মুসিবত পর্দা করা সুন্নত ন মুস্তাহাব ন ওয়াজিব ন ফরজ পর্দা করা জোরে বলেন পর্দা করা ফরজ তামাশা করার কোনো সুযোগ ঠিক তো কই বেলেস ফুতের ফুতাইন ঠিক তো বলে দিলি পর্দা করা ফরজ তাল তো বোন বাবির লগে মেহেদি অনুষ্ঠানত গাল বাজায় সেলফি তো মারে দিও অফুতের ফুতাইন আফসোস একটা বিবাহ হবে না এই বদরারতন শুরু করি ব্রিজের করা পর্যন্ত দুনো সাইডে ক্লাব ঠিক না দুনো সাইডে ক্লাব আমরা রাতে 2টা 3টা বাজে মাহফিল থেকে যাই এখন মেহেদি অনুষ্ঠানত ক্লাব নাই সাথী দুইজন লই লোড়ো তাইগে জামাই বউ ওই সাদা সাথী বেরি লোড়ো তাইগে ভিডিও এই ভিডিওওয়ালা বাবি একটু এদিকে একেবারে শীতে গিয়ে গই আজি ফাইলত গলর গই আরে মুসিবত মা মরলে খানবে না বাবা মরলে খানবে না খেয়া আতিকে তুন ডালাই লড়ি যাবে বলি ইয়ে লেয়াতের মাই ফল গড়াই গড়াই খাইতো ওর বাড়ির যাবে ওই সময় গড়াই গড়াই আজকালে মাই ফল খাঁদেন না শুধু এটা আইলে এগুন বেশ কমে যাবে বলি লাইনে ডালাই যেগুন মারি গিয়ে একখানা খোঁয়াই যাবে বলি কত তুই মরিয়া রেখে থাক কারণ এটা খাঁদি ফেললে আর ফাইল লড়ি যাবে বই বুলন না কোন তাহলে মা মরলে বাপ মরলে এই মেহেদি অনুষ্ঠান ডালাই মারা জিনিসত খাঁদার কোন সুযোগ আল্লাহ এই বোনদেরকে হায়াত দারাজ করুক আরে বাপ রে বাপ ফাল্লার তুন বারত দবাই যেন আসমানি জিন লাইমে বান চিনিবের কোন সুযোগ এই 2-4-5 জন গলই দবাই বার এসে দে এটা চিনার কোন সুযোগ আরে আমরা কিভাবে চিনবো নিজের ছেলে চিনতে জানো আমার কথা তুই কড়ে ফুয়াই নচিনের দে মারে আমার তুই কড়ে মা কত ভূত এর দূরে যাবো তো ঠেঙিয়ান চাইলে কইতে রাত তোর বাপে জেলে খালাই নিলে আসি দত শুধু চেহারা বদলাই দি বিডিওর ফাইলে তুটি ফেললেই পাতল করি কোনো গোসন নেই তাহলে আমি মূল কথা কইতে মাছিলাম রাখালের ডাকিয়ে হেছো আমি ওয়াজ অদত আছি ভাই আগাছা আনি ফেলে দিয়ে রাখালকে ডাকলেন ডাকার পরে বাবা স্কুলে পড়েছ না মাদ্রাসায় না তুই তুমি এত বড় আলেমগুলোকে প্রশ্নের উত্তর দিয়েছ কত দূরে কেঁচা কত লেখাপড়া ঠিক নেই এসব রাখালে বলতেছে লেখাপড়া এগুলো কিয়া এগুলো পেলে কোথায় ও মা আমার হযরতের বেলায়েত আমার মাথার উপর আপনার টুপিটা যখন আমার মাথার উপর লাগাই দিলেন
আল্লাহর জালালিয়তের কসম করে বলতেছি, মনে হয় দুনিয়ার সমস্ত এলম আমার মাথার ভিতর ঢুকে গেছে। ঠিক না? তো সেই জন্য আল্লাহর ওলির সাথে বেয়াদবি করার কোনো সুযোগ। আমরা কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলির মাজারে জিয়ারত করব, ওদের উসিলা নিয়ে দোয়া চাইব। মহিলা মেম্বার না, তুই ডাক দে পারলা তো নখ দিয়ে বয়া সুন্দর করি বয়া মার খাবা না। জাহাঙ্গীর হুজুর আছে তাই যে চোখ মেলাত আছে, কবুল কর কামিন কব। তো অনারারে দেখি মন খুশি হইয়ে, বিরক্তি লাগেন না কোনো?